অনেকেই এটা বলছেন, আমি জানি না কতটুকু সত্য, তবে অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, হ্যাঁ, দায়িত্বপ্রাপ্ত লোক আছে। তারপরে আপনার বিভিন্ন জেলাগুলিতে ডিসি অফিস, এসপি অফিস, এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না, রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে। সুতরাং আমরা 5ই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি, আমরা যাতে এটা এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র তাদের যে অবদান, সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি, আমাদেরকে তো জেলে যেতে হয়েছে ওই আন্দোলনে, আমার মতো আরো অনেক নেতাকে। এবং 5 তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমান্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাই না। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কি রকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে।